আব্বাকে ডাক দিয়া বলে, আব্বা গো, আপনি কুরবানি করার আগে এরকম ভাবে আমাকে ভালো করে বেঁধে নেন আব্বা, যাতে করে কুরবানি করার কারণে আমার গলার মধ্যে ছুরি চালাইলে এই ছুরি চালানোর কারণে মৃত্যুর যে যন্ত্রণা হবে, ছটফট করার কারণে আমার লাথি আপনার শরীরে লাইগা যাইতে পারে, আমার শরীরের লাথি যেন, পায়ের লাথি যেন, পা যেন আপনার শরীরে না লাগে। আব্বা আমাকে আপনি ভালো করে বেঁধে নেন আব্বা গো, আমার চোখগুলি আপনি বাইধা নেন। ও আব্বা, শেষবারের মতো কথা হচ্ছে আব্বা, আমার মৃত্যু দেহের যে রক্ত মাখা জামাটা আমার মার কাছে নিয়ে দিয়েল, আর বইলে তোমার সন্তান তোমার এই জামাটা দিছে, আর বলছে তুমি এই সন্তানের জামাটা দেখা দেখা তুমি সান্ত্বনা পাওয়ার জন্যে দুনিয়ার জমিনে সন্তানের সঙ্গে কোনোদিন দেখা হবে না, দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। এরকম ভাবে ইতিহাস যদি খুলি তাইলে দেখা যায় আল্লাহ তাআলা যত নবী রাসূল ছিলেন সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ যেই নবী থেকে নিয়েছেন সেই নবীর নাম আর কেউ নয়, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যত ছিলেন সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে নিয়েছেন। এরে মুমিন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের লম্বা চওড়া পরীক্ষার কথা যদি আপনাদের সামনে তুলে ধরি, লম্বা সময়ের প্রয়োজন, মাসের পরে মাস সময় লাগবে, লম্বা একটা সময় লাগবে সেই আলোচনা করতে। আমি একটু একটু টাচ দিয়া যাইতে চাই। এরে মুমিন, এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ যতটাই পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষাতে ইব্রাহিম পয়গম্বর পাস করেছে। জোরে কোন ঠিক না বেঠিক? এরে মুমিন, মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার বাবা ছিলেন আজর টাহর, মার নাম ছিল আদেনা। ওনার বাবা কি করত? মূর্তি বানায়া বাজারে বিক্রি করত। বাজারে হিন্দুদের মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করত। ওনার আব্বা ছিলেন মূর্তি পূজক, ওনার আব্বা ছিলেন কাফের মুশরিক। এরে মুমিন, নমরুদ খুঁজতেছে, তালাশ করতেছে, আমার দুশ্মন কোথায়, তালাশ করে পায় না, আমার দুশ্মন কই। নমরুদের কাছে একদিন বাপের নিজের আব্বার কাছে গিয়া ইব্রাহিম পয়গম্বরে বলে, আব্বা গো, আমি দেখতেছি প্রকাশ্যে আপনি এবং আপনার কওমের লোক যারা আছেন সবাই আপনারা প্রকাশ্য আপনারা গুমরাহির মধ্যে আছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা গুমরাহির মধ্যে আছেন, আপনারা মালিক বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করেন, আল্লাহ বাদ দিয়া আপনারা বানানো মূর্তির পূজা আপনারা করেন। আল্লাহর খলিল যেদিন ওনার বাবার কাছে এই কথা বললেন, তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মদাতা পিতা নমরুদের কাছে দৌড়ায় গিয়া বলছে, নমরুদ, এতদিন পর্যন্ত আপনি আপনার দুশ্মন খুঁজা পান না, আপনার দুশ্মন আমি খুঁজা পাইছি, আপনার দুশ্মন আমি তালাশ করে পাইছি। নমরুদ বলে, আমার দুশ্মন কই পাইছো? বলে, আপনার দুশ্মন হইল আমার সন্তান ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আপনার দুশ্মন আমার ছেলে ইব্রাহিম। এর মুমিন, লম্বা কথা। এই কথা শোনার পরে এরকম ভাবে নমরুদ সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আমি লাঞ্ছিত করব, অপমানিত করব, লক্ষ লক্ষ মানুষের সামনে আমি তারে উলঙ্গ করে বেইজ্জতি করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যদি বাঁচাইতে চায় পৃথিবীর কেউ লাঞ্ছিত করতে পারে না। জোরে কোন ঠিক নেই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। লম্বা বিস্তারিত বলবার টাইম নাই। ও মুমিন, ইব্রাহিম আলাইহিস সালামকে উঠায় নিলেন নমরুদের দরবারে নিয়া। লক্ষ লক্ষ মানুষের সামনে ওনাকে উলঙ্গ করবে, লাঞ্ছিত করবেন। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ওনাকে হেফাজত করতে চাচ্ছেন। যখন উলঙ্গ করবে, ওনার যেই জুব্বা ছিল, জুব্বা আলগে দিয়া ওনার লজ্জাস্থান মানুষকে দেখাইয়া ইব্রাহিম পয়গম্বরকে নিজের আব্বার সামনে, নিজের কোটি কোটি মানুষের সামনে, আত্মীয় স্বজনদের সামনে ওনাকে এরকম ভাবে কলঙ্কিত করবে, লাঞ্ছিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা পাঠাই দিছে। এ ফেরেশতারা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিল ইব্রাহিমকে আমি বাঁচাবো, আমি হেফাজত করব। লক্ষ কোটি মানুষের সামনে আমার খলিলকে লাঞ্ছিত করতে আমি আল্লাহ দিব না। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করে দিলেন, যা তোরা গিয়া আমার খলিলের জুব্বার মধ্যে লটকায়া ধরবি, নমরুদ বাহিনী যেন আমার খলিলের ইজ্জত নষ্ট করতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুমিন, মনোযোগ দিয়ে শুনবেন। শত চেষ্টা করেও, হাজার চেষ্টা করেও খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই জুব্বা উঠাইতে পারে না। কেন উঠাইতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বার মধ্যে আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা ঝুলন্ত কইরা এইরকম ভাবে ধইরা রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল ইব্রাহিম নবীর পরীক্ষা। পৃথিবীর কেউ ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে পারে নাই? লাঞ্ছিত করতে পারে নাই, অপমানিত করতে পারে নাই। হেফাজত করছেন কে? আরো জোরে কোন কে করছে? এরে মুমিন, এইরকম ভাবে শুধু এই পরীক্ষাটি শেষ পরীক্ষা না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম বাড়ানোর জন্য বিভিন্ন সময় পরীক্ষা করছে। আমি প্রথমেই বলছি, দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ যাকে বেশি সম্মান করতে চায়, যাকে বেশি মর্যাদার আসন দিতে চায়, যাকে আল্লাহ ইজ্জত দিয়া বড় বানাইতে চায়, গণ গণ বেশি বেশি তার বিপদ আপদ আসবে, গণ গণ তার পরীক্ষা হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এরে মুমিন, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইলেন। উনি বিবাহ করলেন। বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ছেলে সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, কিচ্ছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ তুমি আমারে সন্তান দাও, আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দাও। উনি কেন কান্দে? এরে মুমিন, আমরা দেশে বহুত মানুষ যার ছেলে নাই, মেয়ে নাই, সে বুঝে ছেলে মেয়ে না থাকার যে কি কষ্ট, ঠিক নেই? ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমারে সন্তান দাও, আল্লাহ নেককার সন্তান তুমি আমারে দাও। এরকম ভাবে আল্লাহর কাছে সন্তান চাইতে চাইতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সন্তানের সুসংবাদ দিয়েছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে কোন আল্লাহু আকবার। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন। যখন আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন তখন ওনার বয়স ছিল ৮৬ বছর। সুবহানাল্লাহ। কত বয়স? ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন। এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে। কামাই খাইবার শখ নাই রে, মাটি দিবে কে? কামাই খাইবার শখ নাই রে, আমায় মাটি দিবে কে? আল্লাহর পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দান করছে, যেই সন্তানের নাম হইল ইসমাঈল আলাইহিস সালাম। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুমিন, চোখ লক্ষ্য করে দেখেন, ৮৬ বছর বয়সে যদি কেউ একটা সন্তান পায়, এই সন্তানের প্রতি মানুষের মহব্বত কম না বেশি? আরো জোরে কন। আপনার দেশে যদি একটা ফুত হয়, অনেক সাধনার পরে এই ফুতরারে দেখা রাখে, আদর করে, ভালোবাসে, নয়নে নয়নে রাখে, বলে আমার ফুতরা বড় সাধনার ফুত। ঠিক নেই? এটা আমার বড় সাধনার ফুত, বড় সাধনা কইরা ফুতরারে পাইছি, আল্লাহ থেকে কাইন্দা এই ফুতরারে আমি আনছি। এই ফুতরারে বড় ভালোবাসে, মহব্বত করে, চোখের আড়াল হতে দেয় না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এত প্রেম ভালোবাসা সন্তানের ভিতরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখে ইব্রাহিম তার সন্তানের প্রতি বড় দুর্বল, ছেলেটাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে, ছেলের প্রতি বড় ভালোবাসা, বিবির প্রতি বড় ভালোবাসা। এরে মুমিন, আল্লাহ আবার পরীক্ষা নিতে চাইলেন, তার বিবি বাচ্চাকে বেশি ভালোবাসে নাকি আমাকে বেশি ভালোবাসে। আল্লাহ পরীক্ষা চাইলেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার হুকুম আসলো, ইব্রাহিম তুমি তোমার আদরের সন্তান এবং বিবিকে বনবাস দিয়ে আসো, জঙ্গলে রাইখা আসো। আল্লাহু আকবার, জোরে কন। আরে মুমিন, বড় কঠিন পরীক্ষা, বড় কঠিন পরীক্ষা। ৮৬ বছর কান্নার পরে যে সন্তান পাইছে, এই সন্তানকে আল্লাহ হুকুম করছে তোমার বিবি সহ, বিবি হাজেরা এবং ওনার সন্তান সহ জঙ্গলের মধ্যে নিয়ে আসবা। এই এমন জঙ্গল, যেই জঙ্গলের আশেপাশে কোনো মানুষ নাই, খাবার দাবার নাই, কোনো পানির কোনো ব্যবস্থা নাই। এমন জঙ্গলে তোমার সন্তানকে এবং তোমার বিবিকে তুমি রেখে দিয়ে আসবা। এটা আর কারো হুকুম নয়, এটা ছিল মহান মালিকের হুকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম মানতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। এর মুমিন, লম্বা কথা বলবার সময় নাই। বর্তমানে যেখানে কাবাগর, কাবাগরের আশেপাশে এখন তো বাড়িঘর হয়েছে। কাবা শরীফ মক্কা নগরী বিশাল বড় শহর হয়েছে। কাবাগরের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। এই রকম ভাবে কাবাগরের আশেপাশে জঙ্গল ছাড়া কিছুই ছিল না, হিংস্র প্রাণী ছাড়া কিছুই ছিল না, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ হুকুম দিয়েছে সেখানে তোমার সন্তান, তোমার বিবিরে রাইখা আসো। কোনো করার নাই, যদিও সন্তানের প্রতি মায়া, বিবির প্রতি মায়া, কিন্তু আল্লাহর হুকুমে এটা রাখতেই হবে। আল্লাহর হুকুমে বিবি বাচ্চাকে ওইখানে নেয়া, এরে মুমিন, ওই জঙ্গলের কোনায় রাইখা, পাহাড়ের চিপায় সন্তান এবং বিবিকে রাইখা উনি চলে আসতেছিল। সন্তান এবং বিবিকে রেখে আসার সময় শুধুমাত্র কিতাবের মধ্যে উল্লেখ করে কয়েকটা খেজুর, একটা মস্ক পানি দিয়া উনি চলে আসতেছে। কোনো কিছু বলে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি কেমনে পারেন আপনার বিবিকে, আপনার আদরের সন্তানকে জঙ্গলে রাইখা দিয়ে আপনি কেমনে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। এরে মুমিন আবার ডাক দিয়া বলে, স্বামী আপনি কেমন পাষাণ গো, আপনার আদরের বিবি, আপনার আদরের সন্তান কেমনে আপনি জঙ্গলে রাইখা দিয়া চলে যান? আপনার কি একটু মায়া হয় না? আপনার কাছে জানতে চাই, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আপনার মালিকের সিদ্ধান্ত? এটা আপনার কাছে জানবার চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবান দিয়ে কিছু বললেন না, উনি ইশারা করলেন আঙ্গুল দিয়া, নিজে বললেন না, আঙ্গুল দিয়া ইশারা কইরা বুঝাই দিলেন এটা আমার সিদ্ধান্ত না, এটা হলো আমার মহান মালিক আল্লাহর সিদ্ধান্ত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরে মুমিন, বড় পরীক্ষা। কেমন পরীক্ষা রে?
নিজের বিবি বাচ্চাকে এমন জঙ্গলে রেখে দিয়ে আসছে। এখনো শোনা যায় বাঘের হুঙ্কার শোনা যাচ্ছে, এদিক দিয়ে হিংস্র প্রাণীদের আওয়াজ শোনা যাচ্ছে। জঙ্গলের আশেপাশে কোনো মানুষ নাই, খাবার দাবার নাই, সন্তানরা যে কই দিন থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ এটাও জানায়া দেয় নাই, কি খাবে সেটাও জানে না। খিজুর যে কয়েকটা দিয়ে আসছে, হয়তো 2-1 দিন যাইতে পারে, 1-1.5 দিন যাইতে পারে। একটা মস্ক দিয়া পানি দিয়ে আসছে, এই পানি কতক্ষণ চলবে, এরপরে আর পানি থাকবে না। এরে মুমিন, যাই না শুই না নিজের বিবিকে, আদরের সন্তানকে জঙ্গলের মধ্যে রাইখা দিলেন। এই রকম ভাবে বিবি বললেন, বিবির কাছে বললেন ইশারা দিয়া, এটা আমার মালিকের হুকুম, এটা আমার সিদ্ধান্ত না। এরে মুমিন, যেমন পয়গাম্বরের ঈমান এবং ওনার বিবিরও ছিলেন মজবুত ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী, এটা আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে, আপনি আমাদের জন্য কোনো চিন্তা করেন না। আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, আপনি আর আমাদের দিকে তাকায়েন না, আপনি চলে যান। আমাদের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহই হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আরে মুমিন, বিবি হাজেরা এরকম ভাবে যখন শুনলেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, উনি অবনত শিরে মেনে নিলেন, আপাদ মস্তক এটাকে মেনে নিলেন, নত শিরে এটাকে মেনে নিলেন। আল্লাহর সিদ্ধান্ত হইলে কিছুই করার নাই। উনি এখানে বসবাস করছেন, ছেলেকে নিয়ে অবস্থান করছেন। এরে মুমিন, সামনে বারে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়া যদি জোর করে পানি পড়ে, জবান দিয়া কিছু বলার কোনো সুযোগ নাই। এরে মুমিন, এরকম ভাবে চিন্তা করেন ওনার মনটা তখন কেমন করে। মনের ভাষা বলার মতো এরকম ভাবে কোনো মানুষ নাই। ওনার মনের দুঃখ কার কাছে বলবে, বলার কোনো সুযোগ নাই, কোনো মানুষ নাই। বুক ভরা কান্না, এরকম হৃদয়ের ভিতরে শুধু এরকম ভাবে হৃদয়ের ভিতরে শুধু সেই জল্পনাই নিয়া উনি সামনে অতিক্রম করছেন। এরে মুমিন, একটা বারো পিছনে ফিরে তাকায় না, সন্তান আমার কেমন আছে, আমার বিবি কেমন আছে, একবারও ফিরে তাকায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমি যদি আমার 86 বছর কান্নার পরে যেই সন্তান পাইছি, আমি যদি পেছনের দিকে তাকাই, আমার সন্তানের জন্য মায়া লাইগা যাবে, আমার বিবির জন্য মায়া লাইগা যাবে। যদি আমার বিবির দিকে তাকাই, যদি আমার সন্তানের দিকে তাকাই, তাদের প্রতি যদি আমার মায়া জন্মে যায়, আর তাদেরকে এখানে যদি রাইখা যাইতে না পারি, আমি আমার মহান আল্লাহর পরীক্ষায় ফাঁস করতে পারবো না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর খলিল এরে মুমিন কোনো দিকে তাকাইলেন না, সোজা সামনে এরকম ভাবে হাঁটতেছেন, বিবি বাচ্চার দিকে তাকাইলেন না, আল্লাহর উপরে হাওলা করে উনি চলে গেলেন। এরে মুমিন, রাত্র হচ্ছে, আস্তে আস্তে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীর হুঙ্কার বেড়ে গেছে, বাঘের হুঙ্কার বাইরে গেছে। এরে মুমিন, এইরকম ভাবে বাচ্চা বাঘের হুঙ্কারে ভয় পাচ্ছে, বিবিও ভয় পাচ্ছে, মহিলা মানুষ, আশেপাশে কোনো মানুষ নাই, মানুষের কোনো সারা শব্দ নাই, কোনো কিচ্ছু নাই, অন্ধকার, আলোর ব্যবস্থাও নাই। জঙ্গলের মধ্যে রাইখা স্বামী চইলা গেছে, রাত্র হয়ে গেছে। হিংস্র প্রাণীগুলির আওয়াজে সন্তান ভয় পায়, বিবিও ভয় পাচ্ছে। উনি উনার জবানটা খইলা জঙ্গলের মধ্যে বিবি হাজেরা ডাক দিয়া বলে, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনো, আমি হইলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আর আমার সঙ্গে যে সন্তান আছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমার সন্তানের নাম হইল ইসমাইল আলাইহিস সালাম। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা আল্লাহর হুকুমে এখানে অবস্থান করছি, আল্লাহর হুকুমে অবস্থান করছি। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমাদের হুঙ্কারে আমরা ভয় পাচ্ছি, তোমাদের হুঙ্কারে আমার সন্তান ভয় পাচ্ছে। আমি তোমাদেরকে হুকুম করি, তোমরা এই জঙ্গল থেকে একটু আড়াল হয়ে যাও, তোমাদের হুঙ্কারে আমার সন্তান এবং আমরা ভয় পাই। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, বিবি হাজেরা এই একটা বাসনে আশেপাশে জঙ্গলের যত হিংস্র প্রাণী ছিল সব জঙ্গল ছাইরা দূরে চলে গেছে। আই মিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম ভাবে রাত যায়, দিন যায়,
যাইতে যাইতে যেই অল্প খেজুর ছিল, খাবারের খেজুর শেষ হয়ে গেছে। অল্প স্বল্প একটু পানি দিয়ে গেছে, এক মস্ক পানি, এখন পানিও শেষ হয়ে গেছে। বড় হৃদয় বিদারক ঘটনা মুমিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি পরিমাণ পরীক্ষা করছেন। ও মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন। আমরা সাধারণত একটা বিপদে পড়লে, সাধারণত একটা বিপদের মধ্যে পড়লে আমরা ঘাবড়ায়া যাই। ঘাবড়ানো যাবে না রে মুমিন। পানির তৃষ্ণায় কাতর, এরকম ভাবে খাবার শেষ, পানি শেষ, পানি শেষ হয়ে গেছে। এরকম বিবি হাজেরা স্তনের মধ্যে দুধও শুকায় গেছে, পানি নাই, পানিও খাইতে পারে না, খাবারও খাইতে পারে না, স্তনের মধ্যে দুধ কোত্থেকে আসবে? কথা কন্যা ঠিক নি? এইরকম ভাবে বাচ্চা, কোলের শিশু ইসমাইল পানির পিপাসায় কাতর। ও মুমিন, উনি এখন চিন্তা করতেছে, আরে আমি এখন খাবার নাই, পানি নাই, কোত্থেকে আমি খাবার পাবো, কোত্থেকে আমি আদার আনবো? আমার চোখের সামনে আমার বাচ্চাটা পানির তৃষ্ণায়, দুধের তৃষ্ণায় ছটফট ছটফট করে আমার সন্তানটা মারা যাবে, আমি মা হইয়া কেমনে সহ্য করব? এর মুমিন, সংক্ষেপ করে দেই লম্বা কথা। এইরকম ভাবে মা এখন পানির তালাশে বের হয়ে গেছে, জঙ্গলের আশেপাশে দৌড়ানি শুরু করে দিছে, দৌড়তে শুরু করেছে। কোথাও নি পানি দেখা যায়, ওই তো দেখা যায় অনেক দূর, ওখানে একটু কি যেন চিকমিক করে, মনে হচ্ছে যেন সেখানে গেলে পানি পাওয়া যাবে। ওরে মুমিন, ওইখানে গিয়া দেখে, দৌড়ায় গিয়া দেখে একটা পাহাড়, সেই পাহাড় নাম হইল সাফা। আর একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হইল মারওয়া। এই হইল সাফা এবং মারওয়া। যেই সাফা মারওয়া পাহাড়ের সম্পর্কে মহান আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ঘরের ভিতরে ও মুমিন, এখনো পর্যন্ত হাজী সাহেবরা যেখানে গিয়া হজ করে, সাফা মারওয়া সাই করে, এটা প্রত্যেকটা হাজির জন্য ওয়াজিব। এর মুমিন, এইরকম ভাবে সন্তানকে শোয়াইয়া মা একবার দৌড় মারে ওইখানে সেই সাফা পাহাড়ের কাছে, আর একবার দৌড় দিয়া সন্তানের কাছে আসে, আরে আমি যে পানির সন্তানে গেলাম, না জানি আমার এই ফাঁকে দিয়া বাগে নিয়ে আমার সন্তান রেখায় আলায়, কোনো জঙ্গলের হিংস্র প্রাণী নিয়ে আমার সন্তান রেখায়া ফালায়। একবার যায় পানির জন্য, আবার এখানে দৌড় দিয়া সন্তানের কাছে আসে, আবার যায়, আবার দৌড় দিয়ে এখানে আসে, আবার যায়, আবার আসে। এইরকম ভাবে চক্কর দিছে কয়বার? আরো জোরে কোন কয়বার? 7 বার চক্কর দিয়েছে। রে মুমিন, পানির তালাশে এরকম ভাবে দৌড়াদৌড়ি করলেন, কোথাও পানি খুঁজে পেলেন না। শিশু ইসমাইল যেখানে শোয়া দিয়া গেছে, উনি ওনার পা দিয়া যেই জায়গার মধ্যে এরকম ভাবে পা দিয়া আশ্রাচ্ছে, পায়ের মোড়ালে দিয়া সেই জায়গায় ঘষা দিচ্ছে, মহান রব্বুল আলামিন ওনার পায়ের গোড়ালি থেকে জমজম কুয়া চালু করে দিয়েছে। ও মুমিন, মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমানে যেই জমজমের পানি মক্কা মদিনায় হাজী সাহেবরা যায়, সেখানে গিয়া পানি পায়, জমজম কুয়ার পানি, সেটা কোত্থেকে আসছে? ইসমাইল আলাইহিস সালামের পায়ের মুরালির গোসা দিয়া সেখান থেকে আল্লাহ জমজম কুয়ার পানি চালু করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এর মুমিন, একজন মহিলা মানুষ সন্তানের জন্য পানির তালাশে সাফা মারওয়া পাহাড়ের 2 পাশে একবার দৌড় দিলেন সেখানে সাফা পাহাড়ে, আর একবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে। একবার 2 বার না 7 বার চক্কর দিলেন। ওনার চক্করটা আমার মালিকের কাছে এতই পছন্দ হয়েছে, এতই ভালো লেগেছে, মহান রব্বুল আলামিন এই দৌড়টাকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজির জন্য মহান আল্লাহ অবশ্য করে দিয়েছে। কোনো হাজি যদি হজ করতে যায়, কোনো হাজি যদি উমরা করে, হজ করুক আর উমরা করুক, হজ উমরা করার জন্য এরকম ভাবে সাই করা, সাফা মারওয়া সাই করা তার জন্য ওয়াজিব। যদি সাফা মারওয়া সাই না করে তার উমরা হবে না, সাফা মারওয়া সাই না করলে তার হজ হবে না। আল্লাহু আকবার কোন। আল্লাহর কি মুআমেলা! এর মুমিন,
একজন মহিলা বিবি হাজেরার দৌড়কে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, যা হাজেরা, সন্তানের জন্য পানির জন্য দৌড়াইলি, আমি আল্লাহ এই দৌড়কে কিয়ামত পর্যন্ত লাগাইয়া দিলাম। যত হাজি আসবে, লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ নারী পুরো 24 ঘন্টা পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো সময় যাবে না, এমন কোনো দিন যাবে না, এমন কোনো মাস যাবে না, এমন কোনো সপ্তাহ যাবে না, এরকম কোনো সময় যাবে না। 24টা ঘন্টা এই জায়গাতে দৌড় আমি আল্লাহ লাগায় দিলাম, কিয়ামত পর্যন্ত দৌড় চলতেই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এরে মুমিন, যেটা বলা আমার মূল মাকসাদ ছিল, ওরে মুমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ধাপে ধাপে একটার পরে একটা পরীক্ষা করছে। এই পরীক্ষাই শেষ পরীক্ষা না। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আরেকটা পরীক্ষা করছে। এই নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করেছে, ঠিক নি? আরো জোরে কন্যা। এরে মুমিন, আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আগুনের মধ্যে নিক্ষেপ করা, এরে মুমিন মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য এই আগুনের ভিতরে আল্লাহ ফুলের বাগিচা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আগুন কার হুকুমে চলে? জোরে কোন, কার হুকুমে? আগুন আল্লাহর হুকুমে চলে। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আসমানের মালিক আমার আল্লাহ আগুনকে ডাক দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আগুন, ইয়ানার কুনি বারদা, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা। এমন ঠান্ডা হয়েও না যেই ঠান্ডা হইলে আমার খলিল কষ্ট হবে, আমার খলিল যেই ঠান্ডাকে সহ্য করতে পারবে না, এমন ঠান্ডা হইও না। ওয়া সালামান আলা ইব্রাহিম, এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা, এমন ঠান্ডা যেই ঠান্ডার কারণে কোনো কষ্ট না হয়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ নমরুদের আগুনের ভিতরে যে আগুনের মধ্যে নিক্ষেপ করছে ইব্রাহিম খলিলুল্লাহকে পড়ে দেওয়ার জন্য, সেই আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন চালু করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বিভিন্ন বিপদের মধ্যে নিক্ষেপ করছে, আল্লাহ হেফাজত করেছে। পরীক্ষার কোনো শেষ নাই। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, ওনার বয়স যখন ৮৬ এবং ৮০ বছর হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে, ইব্রাহিম তোমার খতনা করা লাগবে। ৮০ বছর বয়সে আল্লাহ হুকুম করছে খতনা করার জন্য। সুবহানাল্লাহ কন্যা। আমরা খতনা করি নাবালেগ হালতে, ইব্রাহিম নবীর খতনা হয়েছে ৮০ বছর বয়সে। কয় বছর? আরো জোরে কন্যা। এখন প্রশ্ন জাগে নেই, হুজুর এখন এরকম ভাবে উনি তো বালেগ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, ওনার খতনা কে করাইব? কিতাবে লেখে কেউ না, নিজের খতনা উনি নিজেই করছে। সুবহানাল্লাহ কন্যা। ৮০ বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করেছে, পর্দা লঙ্ঘন করে নাই, নিজের লজ্জাস্থান অন্য কাউকে দেখায় নাই। ওনার কৌশল অনুযায়ী সেখান থেকে ওনাকে যখন এর খতনা করা হয়েছে, সেই খতনার ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। এটা হইলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই জন্য সমস্ত উম্মত আমরা যারা আছি, আমাদেরকে সেখান থেকে খতনা চালু হয়েছে। মুসলমান হলে খতনা তাকে করাইতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাকের এটাও ছিল মহান হুকুম যে খতনা করো। এটা কত বড় কঠিন কাজ, কঠিন না সহজ? জোরে বলেন না, কঠিন না সহজ? নিজের খতনা নিজে করতে হয়েছে। বলেন নিজের অপারেশন যদি নিজে করার লাগে, জিনিসটা সহজ না কঠিন? বহু কঠিন। আল্লাহর পরীক্ষা ছিল, আল্লাহর হুকুম মানতেই হবে, মেনেছে। সেই পরীক্ষাতেও উনি ফাঁস করেছে। শেষমেশ আরেকটা পরীক্ষা ছিল, অনেক পরীক্ষা আছে, সব পরীক্ষার ওয়াজ করলে একদিনে শেষ করা যাবে না, আপনাদেরও ধৈর্য কোলাবে না। আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা করছে, সেই পরীক্ষার নাম হইল কি? কুরবানি। জোরে কোন, সেই পরীক্ষার নাম কি? আরো জোরে কোন কি? ছোটবেলার সন্তান বড় হয়েছে,
তো মা এবং সন্তানের প্রতি মায়া মহব্বত জন্মাইছে। আল্লাহ জঙ্গলে নিয়ে বনবাসে দিয়ে ইমান পরীক্ষা করছে, সেই ইমানি পরীক্ষায় ফাঁস না ফেল। আরে জোরে কন্যা কি ফার্স্ট ডিভিশন ফাঁস। আল্লাহ এরপরে সন্তান যখন বড় হয়, বড় হইয়া বালেগ হইয়া সন্তান যখন আব্বার লোকে বাজারও আইতে যাইতে পারে, টুকটাক বাপের লোকে কাম করতে পারে, তখন কিন্তু সন্তানের প্রতি বাবার আরেকটু মায়া বাড়ে। কথা কন না? আরে ভাই জোরে বলেন না, ঠিক নেই? তখন সন্তানের প্রতি প্রবল মহব্বত আবার ঢুকছে, সন্তানের প্রতি মায়া মমতা। ফুট ছাড়া কোনো বুঝে না আমার ফুটটা। মানুষ দেখেন বিয়া শাদী করলে, সর্বপ্রথম বিয়া করলে বউর প্রতি মায়া মহব্বতের শেষ নাই। ঘর থেকে বাইরে লই মোবাইলটা আর খুলে না, বউর লোকে কথা কইতে, কথা কয় না। তো বাজারে গিয়া বউর লোকে কথা কয়, একটু চোখের আড়াল হইলে বউর লোকে ফোনে কথা কয়। মানে বউর প্রতি এমন মায়া, একটা মুহূর্তে মুহূর্তে খাইছো নি, ঘুমাইছো নি, কি দেখাইছো, কেমনে খাইছো, কোন হাড়ো শুইছো, কোন হাড়ো শুইছে, কেমনে শুইছে, হেতা শৈলকে হেতা দিছে না কম্বল দিছে, এটাও জিঙ্গা, সব জিজ্ঞা। তার কারণ হইল বউয়ের প্রতি, স্ত্রীর প্রতি প্রবল ভালোবাসা এবং আবেগের নিদর্শন। এটা একটা নিদর্শন। তো সন্তান যখন বড় হইছে, আবার সন্তানের প্রতি একটা প্রবল মায়া জন্মাইছে। তখন আল্লাহ চাইলেন ইব্রাহিমকে আরেকটা পরীক্ষা করি, সন্তানের প্রতি মায়া কি আমি আল্লাহ থেকে বেশি ঢুকে গেল নাকি। আল্লাহ আবার পরীক্ষা করলেন। ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ বলে, ইব্রাহিম কুরবানি করো। কথা বুঝতেছেন তো? আমি আমার আলোচনা গোছায় আনছি। ইব্রাহিম কুরবানি করো। নবীদের স্বপ্ন ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? কোন নবীরা আজে বাজে স্বপ্ন দেখে না। নবীরা স্বপ্নে যা দেখে 100% শিওর, 100% বাস্তব। নবীরা যা দেখবে আল্লাহ দেখায়, এটা বাস্তবায়ন করতে হবে। কোন থেকে ওইটা 100 উট কুরবানি করছে। কইছো? চিন্তা করেন, আল্লাহ কইছে কুরবানি করো, কয়টা উট কুরবানি করো এটা কইছে না, 100 উট কুরবানি করে নিয়েছে। মনটাকে ছোট আছিল না বড়? আর আমরার মন কি? বাজারে গিয়া মেহমান আইলে আধা কেজি গুস্ত কিনতে পারে না, দিকা ফাললে আধা কেজি গুস্ত কিনা লইল, মনটা এত ছোট। আরো বেরার এখনো মন এত বড়, 2 জন মেহমান আইলে একটা হাসি জব দিয়ালা, 10 জন মেহমান আইলে একটা দুম্বা জব কইরালা, 15 জন 20 জন মেহমান আইলে একটা উট জব কইরালা। মন তাদের এত বড়। সুবহানাল্লাহ কোন? আর আমরা বাঙালি যারা আছে, আমরা মন এলো টুকটুহি রাপ্তা, ফাললে একবার একটা ডিম খাওয়াই মেহমান বিদা করে দিয়া লাইতেছে, শুধু কৃপণতা করে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন কুরবানি করো, 100 উট কুরবানি করছে। পরের দিন ঘুমের ঘরে দেখে যে ইব্রাহিম কুরবানি করো, ওমা আবার স্বপ্নে দে একই স্বপ্ন। দ্বিতীয় দিন ঘুমের থেকে আরো 100 উট কুরবানি করছে। সুবহানাল্লাহ কোন? কয়শো হইছে? একটা উট মানে কি বর্তমান বাজারে কত? 30 লাখ নিম্নে ধরেন। 100 উটের দাম কত? দ্বিতীয় দিন আরো 100 কুরবানি করছে। তৃতীয় দিন রাইতে আবার স্বপ্নে ওই স্বপ্ন, কুরবানি করো। আল্লাহু আকবার কোন না? আবার 100 উট কুরবানি করছে, 300 উট কুরবানি করছে। চতুর্থ দিন আবার ঘুমের ঘরে স্বপ্নে হইতে হে ইব্রাহিম কুরবানি করো। তখন আল্লাহ রেখো, আল্লাহ কি কুরবানি করবো? আমি তো কুরবানি 2-3 দিন ধরে হ্যাঁ করতেছি, তুমি আলে হুকুম দিতে আছো, তুমি কুরবানি করো। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বহু চিন্তা ভাবনা করে দেখলেন, দুনিয়ার জমিনে আমার প্রিয় বস্তু কি? দুনিয়ার জমিনে এখন সবচাইতে প্রিয় বস্তু আমার ইসমাইল ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ কোন? আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ বুঝি আমার ইসমাইলকেই চাচ্ছে, আমার ইসমাইলের কুরবানি বুঝি আমার মালিক চাচ্ছে। এর মুমিন, লম্বা চূড়া ইতিহাস, এই ইতিহাস অজানা কাহারও নাই, আমরা সকলেই জানি। বাবারে আল্লাহ হুকুম দিয়েছে সন্তানরে কুরবানি করার জন্য। এই পরীক্ষাটা সহজ না কঠিন? আরো জোরে কোন, কঠিন না সহজ? এখন আমরার যুগে কোনো বাপ যদি গিয়া সন্তানরে কই, পুত্রে আমি তো তোরে কাল্লা কুরবানি করে এলাম, আমরার ফুতে জবাব দিব কি? ফুতে কইব, আব্বা গো বহুদিন আগে আব্বা দুনিয়ার জমিনে বহু আগে আইছো আগে, খাইছো বেশি, ঘুমাইছো বেশি, বুক বিলাস করছো বেশি, এখন আমার কোরবানির দরকার নাই আব্বা, এই বছর কোরবানিটা তোমারই হয়ে যাক।
বাফে কি এর ফুতের কুরবানি দিব, ফুতে ওই দইরা বাফের যুবকের লেব, ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হইয়া সন্তানের কাছে গেলেন এরকম ভাবে পরামর্শ করার জন্য। ইব্রাহিম ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি তোমাকে যেন আমি কুরবানি করছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে কোন আল্লাহু আকবার। ও ইব্রাহিম ইসমাইল, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি তোমাকে কুরবানি করছি, তার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম তোমাকে কুরবানি করার জন্য। এই ব্যাপারে তুমি কি বলো? এর মুমিন, যেমন বাবা এমন সন্তান। ইসমাইল ছোট সন্তান, বাবার প্রশ্নের জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডেকে ডেকে বলে, আব্বা, যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে থাকে আমাকে কুরবানি করার জন্য, আর কাল বিলম্ব কইরেন না, আমাকে কুরবানি করে দেন, আমি সন্তুষ্ট আছি। আমি একটু, আমার কোনো দ্বিধা নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো আক্ষেপ নাই। মহান আল্লাহর হুকুমে আমি কুরবানি হইতে প্রস্তুত আছি। ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাইবেন। সুবহানাল্লাহ করে কোন। এই রকম ভাবে সন্তান বাবাকে বললেন, আব্বা, আমিও প্রস্তুত কুরবানি করবার জন্যে। এরে মুমিন, লম্বা ইতিহাস বলবার টাইম নাই। এইরকম ভাবে সন্তান চলে গেছে, বাবা চলে গেছে সন্তানকে নিয়ে কুরবানি করার জন্যে। এরে মুমিন, কুরবানি গাহে যাইয়া যখন সন্তানকে কুরবানি করবে, এই রকম ভাবে সন্তান আব্বাকে ডাক দিয়া বলে, আব্বা গো, আপনি কুরবানি করার আগে এরকম ভাবে আমাকে ভালো করে বেঁধে নেন আব্বা, যাতে করে কুরবানি করার কারণে আমার গলার মধ্যে ছুরি চালাইলে এই ছুরি চালানোর কারণে মৃত্যুর যে যন্ত্রণা হবে, ছটফট করার কারণে আমার লাথি আপনার শরীরে লাইগা যাইতে পারে। আমার শরীরের লাথি যেন, পায়ের লাথি যেন, পা যেন আপনার শরীরে না লাগে। আব্বা, আমাকে আপনি ভালো করে বেঁধে নেন। আব্বা গো, আমার চোখগুলি আপনি বাইধা নেন। ও আব্বা, শেষবারের মতো কথা হচ্ছে, আব্বা, আমার মৃত দেহের যে রক্ত মাখা জামাটা আমার মার কাছে নিয়ে দিয়েল, আর বইলে তোমার সন্তান তোমার এই জামাটা দিছে, আর বলছে তুমি এই সন্তানের জামাটা দেখা দেখা তুমি সান্ত্বনা পাওয়ার জন্যে দুনিয়ার জমিনে সন্তানের সঙ্গে কোনোদিন দেখা হবে না, দেখা হবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান, 100% প্রস্তুত। ছুরি চালায়া দিবে, গলার মধ্যে ছুরি চালায়া দিবে, ছুরি একেবারে ধারালো ছুরি লইয়া গলার মধ্যে লাগায়া দিবে, গলার মধ্যে ফুস লাগাবে। আল্লাহর কোটি কোটি ফেরেশতাগুলি তাকাই রইছে মহান মালিককে। কোটি কোটি ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, এ তোমার কেমন মহিমা, আল্লাহ, এমন একটা ফুটফুটে সন্তানকে তুমি কেমনে হুকুম করলা, আল্লাহ, তার বাবাকে নিজ হাতে জবাই করার জন্যে। আল্লাহ, এটা তোমার কেমন হুকুম, আল্লাহ, ইনি আপনার কেমন পয়গম্বর, উনিও প্রস্তুত, উনার সন্তানও প্রস্তুত, জবাই হয়ে যাবে। এইরকম ভাবে বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবে। আল্লাহর কোটি কোটি ফেরেশতাগুলি সহ্য করতে পারতেছে না। এর মুমিন তাফসীরের কিতাবে লেখে, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা যার যার আপন কর্ম ছাইরা দিয়া বাপ বেটার কুরবানির দৃশ্যর দিকে তাকাই রইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মালিককে ডাক দিয়া বলে, মালিক,
আল্লাহ এটা তুমি কেমনে বরদাস্ত করতেছো? আল্লাহ নিজের সন্তানকে নিজের বাবা কুরবানি গাহে কুরবানি করবে, আল্লাহ তুমি এটা কেমনে সহ্য করবা? এরে মুমিন এইরকম ভাবে যখন উনি আল্লাহু আকবার বলে ছুরি চালায় দিলেন, এরে মুমিন আসমান থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওর পার থেকে আসমান থেকে আল্লাহর কোটি কোটি ফেরেশতাগুলি আওয়াজ দিতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার বলে আমরা জবাই করি, আসমান থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের হয়েছে ওয়ালিল্লাহিল হামদ। জোরে কন্না আল্লাহু আকবার। এরে মুমিন আসল কোথায় যায়? এইরকম ভাবে যখন ছুরি চালায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার খলিল বাস্তবায়ন কইরা দেখাইছে, আমার খলিলকে আমি আল্লাহ যা হুকুম করেছি 100% আমার পরীক্ষায় পাস করছে। আমি আল্লাহ ইসমাইলের কুরবানি চাই না, ইসমাইলের স্থলে জান্নাত থেকে একটা দুম্বা দইরা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলে দূরে সরাইয়া দুম্বা দিয়া দিলেন, জবাই হইছে দুম্বা। ইসমাইল কুরবানি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইসমাইল ও ইব্রাহিম, আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করেছো। ও ইসমাইল ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। فلما أسلما وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إلا كذلك ننجي المؤمنين। জোরে কল আল্লাহু আকবার। এইরকম ভাবে আল্লাহ ডাক দিয়া বলেন, খলিল তোমার কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, বাস্তবায়ন কইরা তুমি দেখায় দিয়েছো। মূলত ছিল এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আসলে আল্লাহ ইসমাইল চায় নাই, উনার মনের পরীক্ষা চাইছে। জোরে কোন ঠিক না বেঠিক? এরে মুমিন, আমরা যে সামনে কুরবানি আসতেছে, গরু কুরবানি করব, আল্লাহর কাছে কুরবানির গোশত যাবে না, রক্ত যাবে না, আমাদের আল্লাহর কাছে যাবে আমাদের তাকওয়া। ঠিক নি? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা তোমার পশুর রক্ত আমার কাছে যাবে না, তোমার পশুর গোশত আমি আল্লাহর কাছে যাবে না। রক্ত জমিনে থাকবে, গোশত তোমরা খাবে, আমি আল্লাহর কাছে যাবে তোমাদের নিয়ত, আমি আল্লাহর কাছে যাবে তোমাদের মনোভাব, আমি আল্লাহর কাছে যাবে তোমাদের তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর জন্য 100% আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি গায়ে গিয়া প্রস্তুত করে দেখাই দিছে, আমরাও পশু জবাই কইরা আল্লাহকে দেখায় দিব। গোশত খাওয়ার জন্য পশু না, মানুষকে দেখানোর জন্য পশু জবাই না, পশু জবাই দিচ্ছি একমাত্র মহান আল্লাহর হুকুমে, আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না বেঠিক? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ লিল্লাহ লিল্লাহ লিল্লাহ। একমাত্র কার জন্যে? আরো আসতে বলেন, কার জন্যে? নামাজ পড়বো কার জন্যে? রোজা রাখবো কার জন্যে? কুরবানি করব কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বাইচা থাকবো কার জন্যে? যেদিন মরে যাব আমার মরণটাও যেন হয় আল্লাহর জন্যে। জোরে কোন ঠিক না বেঠিক? নিয়তকে পাক্কা করব। ইন্নামাল আমাল বিন্নিয়াত। গোশত খাওয়ার জন্য যেন কুরবানির পশু না হয়। বলেন ইনশাআল্লাহ। গিয়া কয়, রে গরুটা দেখলে একটু বেহা করা হইলে কি বেটা গোশত তো বেশি হইব। মানুষ কিন্তু এটাই করে।
আরে গরুটা একটু দেখতে এদিক সেদিক হইলে কি হবো, এটার মধ্যে কি বেশি, জোরে কন্যা কি বেশি, তাহলে বোঝা যায় এই বেড়া গোস্ত হয়তো কুরবানি দিতেছে, বন্ধ হোক গোস্ত বেশি পড়তো। জি না, কুরবানি এই জন্য না, পশুটা নিরেট হবে, সুন্দর হবে, পুষ্ট হবে, সুন্দর এরকম ভাবে হৃষ্ট পুষ্ট হবে, এমন একটা পশু দিতে হবে, শিং নাই, লেজ নাই, ল্যাংরা ব্যাংরা রূপ, এরকম ভাবে ইডারে সইতে সইতে লইতে লইতে খাইতে খাইতে লাঙ্গল জোয়াল বাইতে বাইতে এটার মেয়াদ গেছে গা, আর বাঁচবার কোনো লাইন নাই, করে এই এটার একটা কোরবানি দিয়ে হালা। জি না, এই কোরবানি আল্লাহ আপনার কাছে চাই নাই। আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম আদরের সন্তান চাইছে, সবচেয়ে প্রিয় বস্তু চাইছে, তাহলে গরুর মধ্যে, পশুর মধ্যে, খাসির মধ্যে, দুম্বার মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর, হৃষ্ট পুষ্ট, দেখতে সুন্দর এমন পশু আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। জোরে বলেন না ঠিক নেই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরবানিটা মূলতই পরীক্ষার প্রতিফলন। আসলে আল্লাহর কাছে মন, আল্লাহ ইব্রাহিম নবীর মন চাইছে, আল্লাহর সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর মায়া বেশি? তাহলে আমাদেরও গরু ছাগল আমরা কোরবানি দিব, এটার মায়া বেশি নাকি আল্লাহর হুকুমের প্রতি আমাদের মনোভাব বেশি, প্রেম ভালোবাসা, আল্লাহর মহব্বত বেশি? এটা আল্লাহ দেখবে। এজন্য আমাদের তাকওয়া, আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্য হবে। বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদের আসবে, সেই পরীক্ষা মূলত এই কোরবানির ইতিহাসটা জানি, ঠিক না? আর এই কোরবানিটা মূলতই আল্লাহ পাকের একটা পরীক্ষা, একটা পরীক্ষার প্রতিফলন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ তাআলা ওনার কাছে সন্তান চেয়েছেন, আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু কোরবানি করো। অনেক কোরবানি করার পরে শেষ পর্যন্ত উনি বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, এটা আমার জন্য কোরবানি করো। উনি বুঝতে পারলেন যে দুনিয়াতে আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল ছাড়া আর কেউ না। মূলত আমার কাছে আমার সন্তানকেই আল্লাহ চাচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল এটা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা। বাস্তবেতেই ইসমাইলকে জবাই করবে এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন আমার জন্য কোরবানি করবার জন্য ইব্রাহিম নবী প্রস্তুত আছে কিনা। এটা ছিল মূলত আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি যেই আলোচনাটা করা মূল মাকসাদ, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ তাআলা দুনিয়ার সব বান্দাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আয়াতের মূল কথায় দুনিয়াতে যত ঈমানদার আছে সমস্ত ঈমানদারদেরকেই আল্লাহ পরীক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের পরীক্ষা হবে, আল্লাহর খাস বান্দাদের পরীক্ষা হবে। আল্লাহ পৃথিবীর ইতিহাসে অতীতের দিকে লক্ষ্য করলে আল্লাহর যত নবী রাসূল ছিলেন, যত ওলি আল্লাহ গৌস কুতুব ছিলেন, প্রত্যেক নবী রাসূল এবং গৌস কুতুবদেরকে আল্লাহ বিভিন্ন সময় বড় বড় পরীক্ষা নিছেন। অনেক বড় বড় পরীক্ষা গেছে, বিভিন্ন ভাবে বিভিন্ন সূরতে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, বিভিন্ন মুসিবতে আল্লাহ ফেলেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা খায়রা ইউসিবু বিহ। আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ তাকে মুসিবতে ফেলায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা বুঝি কি মুসিবতে ফালাইলে আর বিপদে পড়লে তখন আমরা কই কি রে হেরে ধরছে রে, আল্লাহ হেরে ধরে লাইছে, কথা কয় না? কোন ইমানদারের ক্ষেত নষ্ট হইলে, কোন ইমানদারের দান পৌঁছে গেলে, কোন ইমানদারের বাড়ির মধ্যে ঠাডা ফললে, গাছ ভাঙ্গা লইয়া ফললে মানুষ কই দেখ, কিছু মানুষ আছে উপহাস করে কি রে, দেখ
এই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদও যায়, হ্যাঁ বেটা হক হালালি চলে, এ বেটার ঘরের মধ্যে ঠাডাটা পড়ছে। আমরার ঘরেও কিন্তু ঠাডা মাডা পড়ছে না। কিরে তুই নামাজ পড়ে তোর কিলা বইল রে, তোর ঘরে দিয়ে ঠাডাটা পড়লো। আমরা কোনো দিন বেনামাজি জিন্দগি তো নামাজ পড়ে দেখছি না, সামনে পড়তাম না, আমরা কোনো তো ঠাডা পড়ছে না, আসেনি এমন? আরে ভাই কথা বলেন না, আছে না নাই? দেখছেন এই যে জ্বর তুফানটা আইছে, আমার ক্ষেতের একটা দানও পড়ছে না, তোর ক্ষেতের সব লেভেলে গেছি। তুই দি নামাজি, তোর ক্ষেত্রেটা পড়লো করে। আমার ক্ষেত্রে দান দি সব ঠিক আছে, একটা দানের গুছদ হচ্ছে না, তোর ক্ষেত্রে সব খুঁজতে গেছি। ইন্দুরে তো আমার একটা দানের মধ্যে টহি দিছে না, তোর ক্ষেত্রে সব কেটে লিছে। তুই দি নমাজ পড়স, নমাজ পড়ে তোর কিলা বুঝছে? ইমন ধারণা, খারাপ ধারণা মানুষের আমরার যুগে গতানুগতিক আছে না নাই? বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য কইরা আমরা কই কি রে, ও হে মনে নমাজ পড়ে, নমাজ পড়ে 2 আনা পয়সার কোনো কাজে লাগে না, কাজ না লাগলে আল্লাহ হের হেতটা এমন গজবটা দিল করে। আমরা নমাজ পড়ি না, আমরা ইমানটি আছে দোষ না, আমার হেতো কোনো হইছে না, আসেনি এমন লোক? আরে ভাই কথা কোন না, আছে না নাই? বোলের মধ্যে আছে। রাসূল বলছেন মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু বিহি, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ তাকে মুসিবত দেয়। মুসিবত আল্লাহ ইমানদারদেরকে দেয়, বিপদ আল্লাহ ইমানদারদেরকে দেয়। একটা দুইটা না, কয়েকটা বিষয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ তার কালামে হাকিমে বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই পরীক্ষা হবে, মিনাল খাউফ, 1 নম্বরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভয় দেখায়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ইমানদারদেরকে বলেন, কাকে কথা বলবেন? ইমানদারদেরকে। বিস্তারিত বলবার সময় নেই, লম্বা সময়ের প্রয়োজন। আপনারাও বসবেন না এত লম্বা সময়, গরমের দিন আমিও বসা সম্ভব না, কারণও নাই। কোন সময় জানি আবার আইপিএসও চলে যায়, ফোন খালি হই। মিনাল খাউফি ওয়াল জু, 1 নম্বরে ক্ষুধা দিয়া আল্লাহ বান্দার ইমানদারের ইমান পরীক্ষা করব। বেঈমানের ঘরে খাবারের অভাব থাকবে না, ইমানদারের ঘরে খাবার থাকবে না। আল্লাহ ইমানদারের ইমান পরীক্ষা করছে, ঠিক না বে ঠিক? বেনামাজির ঘরে খাবারের অভাব নাই, মুনাফিকের ঘরে খাবারের অভাব নাই, নামাজির ঘরে খাবার নাই। বুঝতে হবে আল্লাহ নামাজিকে ক্ষুধার্ত অবস্থায় রাইখা আল্লাহ নামাজির ইমান পরীক্ষা করছে। সুবহানাল্লাহ। মিনাল খাউফি ওয়াল জু, 1 নম্বর ভয় দেখায়া, 2 নম্বরে ক্ষুধার্ত রাইখা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, নাম্বার 3 আল্লাহ মালের মধ্যে ক্ষতি দিয়া। মাল কি? আমাদের টাকা পয়সা। এটা আমাদের কি? কথা কয় না, এটা আমাদের কি?
মাল, কোটি টাকার সম্পদ আগুন লাগা ফুইরা চাই, হয় কি হয় না? 10টা দোকান, একটা দোকান উপরে নাই, নামাজি বেটার দোকান ফুইরা চাই। বুঝতে হবে আল্লাহ নামাজি ব্যক্তির এই বিপদ দিয়া, তার দোকান ফুইরা মালের ক্ষতি দিয়া আল্লাহ তার ইমান পরীক্ষা করছে, তার ইমানের পরীক্ষা চলছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার বানোয়াট কথা না, আল্লাহ বলছেন সূরা বাকারাত, আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বর মালের মধ্যে ক্ষতি দিয়া। লক্ষ লক্ষ টাকা ঘরের মধ্যে মাটির নিচে পুঁতা রাখছে, ইন্দুরে এই টাকা সব খায়া শেষ। এখনের যুগে না মানুষের টেহা মাটির তলে রাখে না। একটা যুগ ছিল ব্যাংক ট্যাঙ্ক ছিল না, সব টেহা মাটির তলে রাখছে আর ইন্দুরে টেহা খাইয়ে লেছে, উলুয়ে খাইয়ে লেছে। এমন ইতিহাস আছে না নাই? আরে ভাই কথা বলেন না কেন? তার সব টেহা উলুয়ে খাইয়া লক্ষ টাকা নিমিষেই ধ্বংস হয়ে গেছে। বুঝতে হবে আল্লাহ তার টাকাকে উলু দিয়া খাওয়াইয়া, আল্লাহ ইন্দুর দিয়া কাটায়া মালের ক্ষতি কইরা ইমানদারের ইমানের পরীক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা গেল? 3। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, 4 নম্বর আনফুস মানে দেহ। মানুষের দেহের উপরে বিভিন্ন রোগ ব্যাধি দিয়া আল্লাহ ইমানদারের ইমান পরীক্ষা করে। নাম্বার 4, বলেন বহুত ইমানদার নামাজি আছে, রোগ ছাড়েই না। বহুত বেনামাজি মুনাফিক, আল্লাহর উপর বিশ্বাস নাই, নাস্তিক, তার শরীরে কোনো রোগ ব্যাধি নাই। কথা কন না কেন? আরো জোরে কন না, ঠিক নেই? নমরুদ দুনিয়ায় থাকছে, তার শরীরে রোগ হইব দূরের কথা, নাহেদা কোনোদিন হাঁটিয়ে বসছে নমরুদ দা। কি এর মানে কি আল্লাহ নমরুদ খুব ভালোবাসে? কথা কন না, ভালোবাসে? এর কোনো ঠান্ডা ধরে না, কোনো আসি ওই আইয়া না, কোনো বিপদ আপদ নাই, একবারে এক তালা চলছে। কিন্তু আল্লাহ ইমানদারদের ইমান পরীক্ষা করে, রোগ সারে ওই না, একটার পরে একটা রোগ রেগে লইছে। বাপের শরীর ভালো না, জিয়ের শরীর ভালো না, বউর শরীর ভালো না, অথচ বাপেও নামাজ পড়ে, জিও নামাজ পড়ে, ঘরের মধ্যে কোনো বেনামাজি নাই, নাবালক বাচ্চাগুলিও নামাজ পড়ে, সব নামাজ পড়ে। এই ঘরের বাচ্চা যা আছে সবগুলি রোগ বেদির মধ্যে আল্লাহ ফালাইছে। ফালায়া আল্লাহ বান্দার ইমান পরীক্ষা করতেছে। ঠিক না বে ঠিক? আর আমরা দেশে মানুষ কিরে এতগুলি আল্লাহর কাম আমরা করি, হ্যাঁ আমি নামাজ পড়ি, আমার জামাইও নামাজ পড়ে, আমার ভূতেও নামাজ পড়ে, আমার জিও নামাজ পড়ে, আল্লাহর কি একটু দয়া মায়া লাগে না? আমরা আল্লাহর কাম করি, আল্লাহকে আল্লাহর কোনো তারা বিভূত দিতে পারে? করেনি মানুষ এমন এমন ধারণা, এমন কথা কয়নি না, কয় না? এই কথা বলার সুযোগ নেই। আল্লাহ বলেন নামাজ পড়ো, তোমার ইমানের পরীক্ষা চলছে। এটা ইমানের পরীক্ষা চলছে। আমি আল্লাহ তোমার কল্যাণ চাচ্ছি, তোমার নামাজগুলি পছন্দ হচ্ছে, তোমার ইবাদতগুলি পছন্দ হচ্ছে, তোমাকে আমি আল্লাহর ভালো লাগছে, আমি আল্লাহ তোমার কল্যাণ চাচ্ছি। এই জন্য বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা দিচ্ছি। প্রত্যেকটা পরীক্ষাতে পাস করতেছো, আর একটা করে সার্টিফিকেট আমি আল্লাহ তোমাকে দিচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন স্কুলে পরীক্ষা দিলে সার্টিফিকেট আসেনি? এসএসসি পরীক্ষা দিলে সার্টিফিকেট আসেনি? এইচএসসি পরীক্ষা দিলে সার্টিফিকেট আসেনি? ইন্টার পরীক্ষা দিলে সার্টিফিকেট আসেনি? যে ছাত্রের কাছে সার্টিফিকেট বেশি থাকে তার সম্মান কম না বেশি? কথা বলবেন, কম না বেশি? যার কাছে সার্টিফিকেট কম তার সম্মান বেশি, নাকি যার কাছে সার্টিফিকেট বেশি তার সম্মান বেশি? সবাই বলে আমার ওয়াজ বুঝেন না। যার কাছে সার্টিফিকেট বেশি তার সম্মান বেশি, তার চাকরি তত বেশি হয়। একই অফিসে চাকরি করে, তার সার্টিফিকেট বেশি থাকার কারণে তার বেতনটা, একই কাজ করে তার বেতনটা ওই লোকের থেকে বেশি হয়। কারণ হলো তার সার্টিফিকেট বেশি, তার যোগ্যতা বেশি। কথা বলেন না? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 4 নম্বরে আল্লাহ তোমার দেহের মধ্যে রোগ ব্যাধি দিয়া তোমার ঈমানকে আল্লাহ পরীক্ষা করবে। নবী আইয়ুব আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন।
এই নবীরে আল্লাহ কি পরিমাণ রোগ দিছে। পৃথিবীর ইতিহাসে এমন রোগের কথা আমরা শুনি না। সারাটা শরীর ফোকামা করে খাইয়া লইছে, সারা শরীর। তাফসীরের কিতাবে লেখে ওনার শরীরের দুর্গন্ধের কারণে এলাকাবাসী ওনার শরীরের পচনের দুর্গন্ধের কারণে এলাকায় থাকতে পারে না। ওনার যত বিবি ছিল, অনেক বিবি ছিল, সব বিবিরা ওনারা ফালাইয়া চলে গেছে যে আমার স্বামীর শরীর বইচে গেছে গা, গলে গেছে গা, ওনার দুর্গন্ধ সহ্য করতে পারে না, সব বিবিরা চলে গেছে। এলাকার মানুষ ওনাকে কান্দে কইরা ধইরা ফেকেডিং কইরা নিয়ে জঙ্গল নিয়ে রেখেছে, ওনার শরীরের দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য একজন জলিলুল কদর নবীরে আল্লাহ এমন রোগ দিছে। তাফসীরের কিতাবে লেখে ওনার শরীর থেকে পোকামাকড় যদি মাটিতে পড়ে যেত, উনি পোকামাকড়টাকে উড়াই আবার শরীরে লাগাই দিছে। আরে আমার শরীরের মধ্যে পোকামাকড়ের রিজিক দিছে, এই পোকামাকড়টা যে পড়ে গেছিল না খায় মারা গেলে আল্লাহ যদি আমার জিগায় আমি কি জবাব দিব। এই জন্য পোকামাকড়টারে উড়াইয়া নিজের শরীরে লাগাই দিছে, ওনার শরীর থেকে মাংস খাইতো। আল্লাহু আকবার জোরে বলেন। চিন্তা করেন, সারাটা শরীর পোকামাকড়ে খেয়ে ফেলছে। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ সারাটা শরীর আমার পচে গেছে, আল্লাহ সারা শরীর পচে যাক, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ তুমি আমার জবানটারে, আমার জিহ্বাটারে পচায় দিও না, আল্লাহ আমার জিহ্বাতে যেন পচন না ধরে। আমার জিহ্বাটা যদি পচে যায়, আল্লাহ এই জিহ্বা পয়চা গেলে এই জিহ্বাটা দিয়া সারা শরীর আমার নষ্ট হয়ে গেছে, পয়চা গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, শরীর থেকে রক্ত মাংস খসে খসে পড়ছে, পুজ পড়ছে। আল্লাহ যদি আমার জিহ্বাটাও নষ্ট হয়ে যায়, পোকামাকড়ে খায়া ফেলে, আল্লাহ জবানদারে দিয়া 24 ঘন্টা আমি তোমার নামের তসবিহ লই, আল্লাহ তোমার নামের জিকির করি, আমার জিহ্বাটারে তুমি নষ্ট করে দিও না আল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। চিন্তা করছেন, জলিলুল কদর একজন নবীকে আল্লাহ এই পরীক্ষা নিয়েছেন, এত বড় রোগ দিয়া আল্লাহ ওনার ঈমানকে পরীক্ষা করছেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। তাহলে বোঝা গেল আল্লাহ যার ভালো চায়, যার কল্যাণ চায়, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদ আপদ দিয়া, বিভিন্ন মুসিবত দিয়া আল্লাহ তার ঈমানকে পরীক্ষা করে। জোরে বলেন না ঠিক না বেঠিক? 5 নাম্বার ওয়াসসামারাত, সামার মানে ফল। আল্লাহ বিভিন্ন ফলের মধ্যে ক্ষতি দিয়া আল্লাহ বান্দার ঈমান পরীক্ষা করে। এই যে ধান ক্ষেত, আমরা জমিনে ধান ক্ষেত আছে, এই যে প্রচন্ড কয়েকদিনের বৃষ্টির কারণে অনেকের ফসল একবারে নষ্ট হয়ে গেছে। কথা বলেন না? আরে ভাই কথা বলেন না, ঠিক নেই? অনেকের জমিতে থাকা অবস্থায় শুয়ে গেছে একবারে সব। কিছু মানুষের পানিতে একবারে ভাসায় নিয়ে গেছে, আবার কিছু মানুষ ক্ষেত দায়া বাড়িতে না রাখছে, ধান টালের মধ্যে থাইকা ফসতে ফসতে এরকম একবারে নষ্ট হয়ে গেছে। কিছু মানুষের ধানের মধ্যে গেরা হইয়া একবারে জ্বালা হয়ে একবারে পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে, কোনো কাজে লাগে নাই। তাহলে এইরকম ভাবে ফলের মধ্যে ক্ষতি দিয়া আল্লাহ কি করছে? আবার আপনার ঈমানকে পরীক্ষা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি পরীক্ষা চলছে? আমরা কি এই কথা বলার সুযোগ আছে, আল্লাহ তুমি কেড়ে ফসলটা দিসলা, এত কষ্ট করে ফসলটা দিয়ে আল্লাহ তুমি কেড়ে আবার নিয়ে গেলা, এই কথা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আমরা খুজুর কইতো আল্লাহ দিছে আল্লাহ নেব কোরআনের বাণী, আরে আল্লাহ দিছে আল্লাহ নেব কোরআনের বাণী, এই জন্য আমার কেন মাথা গামানি, এই জন্য আমার কেন মাথা গামানি। দিছে কেডা? জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিছে, আল্লাহ নিব, আমার কোনো করার নাই, আমার কোনো হাত নাই, পৃথিবীর কাহারও কোনো হাত নাই। এই জন্যে আল্লাহ যত বিপদই দেখ, যত আপদই দেখ, কোনো মুমিন মুসলমান আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই। বলতে হবে যে আল্লাহ আমি সন্তুষ্ট আছি। কি বলতে হবে সেটাও আল্লাহ শিখাইয়া দিয়েছে। সেই দোয়াটার নাম হইল কি? ইন্না লিল্লাহি, জোরে বলেন না, ইন্না লিল্লাহি ওয়ালাউ আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন বিপদে আপদে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্য হয়েছে, আমি তোমার কাছেই প্রত্যাবর্তন করব। না আমরা মনে করছি কি মানো মরলেই বুঝি ইন্না লিল্লাহ পড়ার লাগে, মানো মরার সাথে ইন্না লিল্লাহ কোনো একেবারে অ্যাডজাস্ট করা না, এটা কোনো বান্দা না। ইন্না লিল্লাহ যে কোনো দুর্ঘটনা শুনলে, যে কোনো খবর শুনলে, যে কোনো বিপদ পড়লে, যে কোনো একটা দুঃসংবাদ শুনলে পড়তে হয় কি ইন্না, জোরে বলেন না ইন্না লিল্লাহ। এটা কে শিখাইছে? এটা কে শিখাইছে কন্যা? এটা আল্লাহ শিখাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কইয়া পড়ে গেছেন, আমরা কই কি ওমা গো, না বলতে হবে ইন্না লিল্লাহ। হঠাৎ করে হাত থেকে চায়ের কাপটা পড়ে গেছে, বলতে হবে ইন্না লিল্লাহ। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয়েছে, বলতে হবে ইন্না লিল্লাহ। হঠাৎ করে একটা দুঃসংবাদ আইছে, কেউ তোমার আম্মা খুচুটকায় পাউডা ভেঙে গেছে গা, বলতে হবে ইন্না লিল্লাহ। কেউ তোমার ভাই স্ট্রোক করছে, ইন্না লিল্লাহ। অমুকে স্ট্রোক করেছে, ইন্না লিল্লাহ। তোমার ঘর ভাঙা লইয়া পড়ছে, ইন্না লিল্লাহ। জ্বর তুফানে তোমার ঘরের সব কিছু পড়ে গেছে, বলতে হবে ইন্না লিল্লাহ। তোমার ক্ষেতের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে, তোমার ক্ষেতের মধ্যে ঠাড়া হইরা তোমার ক্ষেত ধ্বংস হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, খবর শোনা মাত্র বলতে হবে ইন্না লিল্লাহ। শিখাইছেন কে? জোরে বলেন কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। যদি এইগুলি শোনার পরে ধৈর্য ধারণ করে, আল্লাহকে দোষারোপ না করে ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। জোরে কন্যা সুবহান। সুসংবাদ রয়েছে। মূল কথাটা যেটা আমি বুঝাইতে চাইলাম, ইমানদারের পরীক্ষা হবে, বেঈমানের না। ইমানদারের পরীক্ষা হয়, আর বেঈমানকে আল্লাহ জিরা দেয়, এটা গজব। আর ইমানদারকে জিরা দেয়, এটা হলো ইমানদারের ইমানের পরীক্ষা। যদি এই পরীক্ষাতে বান্দা ফাঁস করতে পারে, বান্দা আল্লাহ বলছেন সুসংবাদ আছে, এটার প্রতিদান, যে ক্ষতি তোমার হয়েছে কোটি কোটি গুণ বেশি প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসনে জল্লি